আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাবেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল। আজকের রেসিপি হচ্ছে নিরামিষ পুঁই শাকের ঘন্ট বা পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাক তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, তো এরকমভাবে একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু অনেক মজার হয়। সবার প্রথমে আমি কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচ আর কিছুটা পাঁচ ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি ছোট সাইজের একটা আলু নিয়েছি। আর দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো, আর দিয়ে দেবো কেটে রাখা বেগুন, আর দিয়েছি পুঁই শাকের ডাঁটাগুলো। তোমরা যদি পুঁই শাকের ডাঁটা কেউ পছন্দ না করো তাহলে ডাঁটাটা না দিলেও চলবে। আমাদের যেহেতু পুঁই শাকের ঘন্ট, তাই ডাঁটাগুলো দিলে মুখে দুই একটা ডাঁটা পড়লে খেতে ভালো লাগবে, তাই আমি এখানে ডাঁটাগুলো ব্যবহার করেছি। আর ডাঁটাগুলো আমি মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। তেলের মধ্যে সমস্ত সবজিগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুন আর হলুদটা দিয়েও আমি সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। শুকনো মশলাগুলো দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। যেহেতু আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি, তাই চুলার আঁচটা লোতে রেখে সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো কিছুটা আদা বাটা। যেহেতু নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি, তাই আমি এই সবজিটাতে কিন্তু কোনো রকম পেঁয়াজ বা রসুন ব্যবহার করিনি। এরপর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো। ধনে আর জিরে গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাগুলো সবজির সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে পুঁইয়ের পাতাগুলো রেখে দিয়েছিলাম, সেই পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর পাতাগুলো দেওয়ার পরে আমি সবজিগুলোর সাথে পাতাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাতাগুলো মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিট পর ঢাকনাটা খুললে দেখতেই পাচ্ছ কতটা পানি বেরিয়েছে। আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি, পুঁইয়ের পাতা থেকে এই পানিটা বেরিয়েছে। তারপর একবার আলতো হাতে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। চিনিটা কিন্তু খুব বেশি দিলে হবে না, যেহেতু পুঁই শাকের ঘন্ট, তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আমি আলতো হাতে চিনিটা নাড়াচাড়া করে নেব। আর যে এক্সট্রা পানিটা আছে সেটা আমি ঢাকা দিয়ে অল্প আঁচে শুকিয়ে নেব। এই সময় কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। আর দেখতেই পাচ্ছ আগের থেকে পানিটা কিন্তু অনেকটাই মরে গেছে, আর একটু লেগে লেগে গেছে, একটু মাখো মাখো হয়ে গেছে। এর মানে কিন্তু আমার সবজিটা একদম রেডি হয়ে গেছে। সবজিটা নামাবার আগে 4টে কাঁচামরিচ আমি ফালি করে রেখেছিলাম, সেই কাঁচামরিচ 4টে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নেব। আর মাশাআল্লাহ, সবজিটা দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তোমাদের কোথাও একটু, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।